এবার কিন্তু এবছরের দুর্গাপুজোয় আপনারা সাগরের মন্দিরতলাতে চলে এলে দেখতে পাবেন যে মন্দিরতলা জংশনে নামছে কপিলমুনি এক্সপ্রেস। মন্দিরতলা জংশনে কিন্তু এসে পৌঁছচ্ছে কপিলমুনি এক্সপ্রেস। এবছরে তাদের দুর্গাপুজোর থিম আপনারা জানেন যে মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতি বছর নতুন নতুন থিম নিয়ে আসে। এবছর তাদের থিম রয়েছে যে মন্দিরতলা জংশন, সেই জংশনে নামছে কিন্তু কপিলমুনি এক্সপ্রেস। জানেন যে কপিলমুনি এক্সপ্রেস, সেই কপিলমুনি এক্সপ্রেস কিন্তু মন্দিরতলা জংশনে এসে থামবে। আর সেই কপিলমুনি এক্সপ্রেস কতটা কাজ, কপিলমুনি এক্সপ্রেস যে তৈরির, যে পুজো মণ্ডপ তৈরির কাজ কত দূর এগিয়েছে সেইটা তোমাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছি আমার এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা যারা ভিডিওটা দেখছো দেখতে থাকো যে এবছর গঙ্গাসাগরের মন্দিরতলাতে কপিলমুনি এক্সপ্রেস এসে কিন্তু মন্দিরতলার যে জংশন, সেই মন্দিরতলার এই জংশনে কিন্তু থামবে কপিলমুনি এক্সপ্রেস। সেই কপিলমুনি এক্সপ্রেসের আদলে কিন্তু এবছর মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা পুজো মণ্ডপ তারা কিন্তু কপিলমুনি এক্সপ্রেসের আদলে করেছে। সেই পুজো মণ্ডপটা তোমাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে কপিলমুনি এক্সপ্রেস পৌঁছে গেছে। আর এটা হচ্ছে মন্দিরতলা জংশন, মন্দিরতলা রাস্তার উপরে কিন্তু জংশন। এবছর কিন্তু দুর্গাপুজোতে আপনারা এলেই মানে প্রতি বছর মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি নিত্য নতুন থিম আপনাদের সামনে নিয়ে হাজির হয়। এবছরও সেরকম থিম নিয়ে হাজির হয়েছে যে কপিলমুনি এক্সপ্রেস এসে কিন্তু মন্দিরতলা জংশনে থামবে। আর সেই মন্দিরতলা জংশনের পাশে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক সুভাষিস মাইতি। সুভাষিস দা কিন্তু রয়েছে সেই জংশনের পাশে। কখন ট্রেনটা এসে জংশনে থামবে, কিন্তু ট্রেন অনেক আগে পৌঁছে গেছে আর সেই ট্রেনের কাজ চলছে। আর এই পুজো মণ্ডপটি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার দিন উদ্বোধন করবেন এই কপিলমুনি এক্সপ্রেস, যেটা জানা গেল। সুভাষিস দা জানিয়েছে যে এই কপিলমুনি এক্সপ্রেসের প্রতি বছর এই পুজো কমিটির যে সমস্ত থিম করে প্রতি বছর কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের অন্যান্য পুজো মণ্ডপের পাশাপাশি এই পুজো মণ্ডপের যে ভার্চুয়ালভাবে উদ্বোধন করেন সেটা কিন্তু এবছর মহালয়ার দিন থেকে কিন্তু খুলে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু প্রায় শেষের মুহূর্তে, তবুও কাজটা কিছুটা খামতি হয়েছে কারণ বেশ কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর বৃষ্টি হয়েছিল গঙ্গাসাগর সহ বিভিন্ন এলাকায়, সেরকম সাগরেও বৃষ্টির কারণে কাজটা পিছিয়ে ছিল। তবুও চেষ্টা করছে দিন রাত কাজ করে কিন্তু এটা তাড়াতাড়ি মানে বলা যেতে পারে কমপ্লিট করার, কারণ মহালয়ায় যেহেতু উদ্বোধন রয়েছে। শ্যামলদা রয়েছে, সদস্য শ্যামলদা রয়েছে আর সম্পাদককেও পেয়ে গেছে। আর একদম এক্সপ্রেসের কাছে দেখতে পাচ্ছেন যে এটা যে মন্দিরতলা জংশনটা কীভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন যে মন্দিরতলা জংশন, সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সুভাষিস দা এবং শ্যামলদা। আর ট্রেন কিন্তু কপিলমুনি এক্সপ্রেস। আর এই এক্সপ্রেস মানে যেইটা দেখানো আছে এইটাই কিন্তু মানে মন্দিরতলা যে জংশনে সেখানে এসে থামবে। আর আপনারা জানেন এটা করার একটা উদ্দেশ্য, সাগরে যে মুড়িগঙ্গা নদীর ওপর যে ব্রিজ হবে ঘোষণা করা হয়েছে এবছর বাজেটে, রাজ্য সরকার ঘোষণা করেছে যে ব্রিজ হবে, সেইটাকে কিন্তু মানুষের কাছে যে ব্রিজ হলে ট্রেনের পরিষেবাটাও চালু করতে হবে সেইটা আগাম মানুষকে মানে জানিয়ে দিচ্ছে মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আজকে জেনে নেব সুভাষিস দার কাছে। দাদা, এর আগেও তোমার কাছে এসেছিলাম গঙ্গাসাগর ব্লগের পক্ষ থেকে, আবারও এসেছি যে কাজ কতটা দূর এগিয়ে গেছে এবং বৃষ্টির জন্য কতটা খামতি হয়েছিল। আর এই যে কপিলমুনি এক্সপ্রেস এই ভাবনাটা যেহেতু ব্রিজ হবে বলেছে, এই ভাবনাটা কি ব্রিজ থেকে এলো না অন্য কোনো দিক থেকে এলো? এটা তো প্রাকৃতিক দুর্যোগের একটা তো কাজের সমস্যা হয়েছেই, কিন্তু তবুও প্রতি বছরের যেহেতু আমাদের ভার্চুয়াল উদ্বোধনের একটা দাবি মানে হয়ে আসছে, এবছরও আমাদের সেজন্য প্রত্যেকটা যারা থিমের যারা কাজ করছেন কিংবা প্রতিমার কাজ যারা করছেন প্রত্যেকের কাছেই আমাদের আবেদন করা ছিল যে আমাদের মহালয়ার পূর্বেই আমাদের কাজ কমপ্লিট করতে হবে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সেটার ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে। তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছরের ন্যায় মহালয়ার দিন আমাদের এই দুর্গোৎসবের ভার্চুয়াল উদ্বোধন করছেন, তাতে আমরা আনন্দিত এবং আপ্লুত এবং শুভেচ্ছা জানিয়ে রাখি। শারদীয় শুভেচ্ছা মাননীয় পশ্চিমবঙ্গ সরকার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের আপামর জনসাধারণ সবাইকেই আমন্ত্রণ জানিয়ে রাখি আগামী মহালয়ার দিন আপনারা আমাদের এই ভার্চুয়াল উদ্বোধনে আমাদের সঙ্গে থাকুন।
সেই সঙ্গে জানিয়ে রাখি আমাদের যে এই ভাবনা প্রত্যেকটা মানুষকে উৎসাহিত করা, আমরা প্রত্যেকেই স্বপ্ন নিয়ে বাঁচি। আমাদের যে স্বপ্ন দেখা বহুদিন আগেই শুরু হয়েছিল যে গঙ্গাসাগর ব্রিজ তৈরি হবে এবং সেই ব্রিজের হাত ধরে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। সেই ব্যবস্থা সড়ক ব্যবস্থা হলেই আমরা বিভিন্ন ধরনের যানবাহন এবং রেল পরিষেবা আমরা কিছুদিনের মধ্যে পেতে পারি, এরকম একটা ভাবনা চিন্তা নিয়েই আগাম স্বপ্ন পূরণের দাবি নিয়ে, ইচ্ছে নিয়ে, চাহিদা নিয়ে আমরা মানুষের কাছে তুলে ধরেছি কপিলমুনি এক্সপ্রেস। সবাই আসুন, তুলি আওয়াজ, আমাদের স্বপ্ন পূরণ হোক। কপিলমুনি এক্সপ্রেস এবং গঙ্গাসাগর যে ব্রিজ আমরা খুব সত্বর আমরা পেতে পারি। ভবিষ্যতে আমাদের যাওয়া আসা, স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে কলকাতা কেন্দ্রিক যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে আগামী ভবিষ্যৎ, সেই তারা স্বপ্ন দেখবে এবং তাদের স্বপ্ন পূরণ হবে, সেই আশা রেখেই কপিলমুনি এক্সপ্রেস। আর কাজ কতটা মানে আমাদের যেহেতু মহালয়ার দিন উদ্বোধন, আমরা প্রায় আমাদের যে মন্দিরের প্রতিমার কাজ সম্পূর্ণ শেষ, প্যান্ডেলের কাজ আমরা বুধবার মহালয়ার পূর্বক্ষণে আমরা চেষ্টা করছি প্রায় শেষ করে ফেলার ইচ্ছে নিয়েই, কিন্তু তার ফাঁকেও আমরা 2-4 দিন সময় পাবো। আমাদের গ্রামাঞ্চল, আমরা প্রত্যন্ত গ্রাম বলেই ভাবতে পারি সুন্দরবন এলাকা অঞ্চলের, সেহেতু আমাদের মানুষের ঢল, মানুষের উপস্থিতি সেই পঞ্চমী ষষ্ঠী ছাড়া তেমনভাবে আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের আলো সাউন্ড কিংবা প্যান্ডেল আমাদের প্রস্তুতি তার আগেই শেষ হবে। সেই জন্য আমাদের যে এবছর ব্যবস্থা আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের ভাই সৌরভ রিপোর্টার যে ব্রিজটা আপনাদেরকে বারবার দেখাচ্ছে, সেই ব্রিজটা আমাদের জায়গা সংকুলনের কারণে একটু সংকীর্ণ হয়েছে এবং সেটার ব্রিজটাও দেখাতে, হ্যাঁ, সেটা সৌন্দর্যের কারণে আমাদের উচ্চতাটাও একটা জায়গায় পৌঁছেছে। তাই প্রত্যেকটা মানুষকে কিন্তু একেবারে চেটেপুটে অনুষ্ঠান প্যান্ডেল দেখতে গেলে, ঠাকুর দেখতে গেলে কিন্তু সময় নিয়ে আসতে হবে। আমরা আগে থেকেই সৌরভের মাধ্যমে জানিয়ে রাখছি, মন্দিরতলা প্যান্ডেলে আসতে হলে আপনারা একটা নির্দিষ্ট সময় নিয়ে এলে হবে না, বেশ কিছুটা সময় নিয়ে আসুন। আপনাদের জন্য প্যান্ডেলের ভেতরে স্টেশন প্ল্যাটফর্মে নতুন নতুন চমক থাকছে, আপনারা উপভোগ করা, আনন্দ করার জায়গা পাবেন। প্রত্যেকটা মানুষ যেমন প্রত্যেকটা ট্রেন বা রেল চলাচলের সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মে বসে যে সাধারণ যে আনন্দ পেয়ে থাকে বা সুযোগ পেয়ে থাকে, এখানেও আপনারা সেই সুযোগ সুবিধে পাবেন। আপনারা আসুন, সময় হাতে নিয়ে আসুন। আপনাদের সবাইকে জানিয়ে রাখলাম আমাদের মেলা পরিষেবা যথাযথভাবে চালু রাখার স্বার্থে প্রশাসনিক সুযোগ সুবিধা বা প্রশাসনিক ক্ষেত্রে সহযোগিতার স্বার্থে আপনারা কিন্তু বেশি সময় নিয়ে আসুন। হয়তো সারিবদ্ধভাবে আপনাদের প্রতিমা পরিদর্শন করতে হবে, তাই সময় নিয়ে আসুন। অন্যান্য বছরের তুলনায় এবছর কি আরো বেশি ভিড় হবে বলে মনে হয়? আমরা আশা রাখছি প্রত্যেক বছরের ন্যায় আমরাও এবছর চেষ্টা করেছি আরও যাতে ভালো থিম, আরও ভালো বেশি প্রতিমা আপনাদের স্বার্থে তুলে ধরা যায়। আমরা সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছি, কিন্তু রায় আপনাদের, ভোট আপনাদের, আপনারাই স্বাগত জানাবেন, শুভেচ্ছা জানাবেন আমাদের প্রস্তুতি কীরকম। আপনার নাম? আমি সম্পাদক সুভাষিস মাইতি, মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আরেকবার যদি বলেন আপনার নাম। আমি সুভাষিস মাইতি, সম্পাদক, মন্দিরতলা সার্বজনীন শীর্ষে দুর্গোৎসব কমিটি। নেক্সট ইয়ার কি ভাবনা রয়েছে, না সেটা সিক্রেট? এই বছরের ভার্চুয়াল উদ্বোধন তো আমরা শেষ করি, তারপরে আগামী বছরের মানুষের চাহিদা, ইচ্ছে এবং আমাদের যে কমিটি আছে যাদেরকে নিয়ে আমাদের এই পরিশ্রম বা ইচ্ছে বা এগিয়ে যাওয়ার যে ভাবনা চিন্তা, তাদের সঙ্গে পরামর্শ তো আছেই। তারপরে গ্রামবাসী আছে। এবছর আমরা সুন্দরভাবে আপনাদের আশীর্বাদ পাই, স্নেহাশিস শুভেচ্ছা পাই। আমরা যদি আপনাদের আগামী বছরের স্বপ্ন পূরণের সুযোগ পাই, তাহলে অবশ্যই আপনাদের জন্য আবার নতুন কিছু চমক থাকবে। মানে এই বছরটা মানে যারা আসবেন এবছর আপনারা আসুন, এসে দাদা যে বললো যে কপিলমুনি এক্সপ্রেস, শুনুন কপিলমুনি এক্সপ্রেস, একটু পেছনের দিকে যান। কপিলমুনি এক্সপ্রেস দেখতে পাচ্ছ যে কপিলমুনি এক্সপ্রেস মন্দিরতলা জংশনে এসে থামবে। তোমাদের আগেও দেখেছিলাম, আর কাজ কিন্তু প্রায় শেষের মুহূর্তে। কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর বৃষ্টি হয়েছিল সাগর সহ বিভিন্ন এলাকায়, আর সেই সাগরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কাজটা কিছু খামতি ছিল। তার কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু দিন রাত জেগে কিন্তু কাজ করছে যারা মিস্ত্রি, ডেকোরেটর যে মিস্ত্রি রয়েছে তারা কিন্তু কাজ করছে। আর দেখতে পাচ্ছেন যে জংশন কপিলমুনি এক্সপ্রেস যেহেতু থামবে, মন্দিরতলা জংশন একদম প্রস্তুত, আর কপিলমুনি এক্সপ্রেসও চলে এসছে। আর সেটা দেখতে হলে অবশ্যই ভেতরে যে কাজ আছে অবশ্যই তোমরা দেখতে পাবে। গঙ্গাসাগর ব্লগে যারা আসতে পারবে না, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ফলো রাখবে, তোমরা সমস্ত আপডেট পাবে প্রতি বছর না এবছরও। আর যারা আসবে
যেহেতু সাগরে বাড়ি বা দূর থেকে যারা আসবে হাতে সময় নিয়ে, যেমন সুভাষিস দা বললো, হাতে সময় নিয়ে আসবেন। কারণ এখানে কপিলমুনি এক্সপ্রেস এর মজা দিতে হলে, কপিলমুনি এক্সপ্রেসের যে ভেতরে দুর্গ প্রতিমা থাকবে সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের হাতে সময় নিয়ে আসতে হবে। কারণ এখানে লাইন পড়ে যায়, আপনারা জানেন যাদের সাগরে বাড়ি বা দূরে বাড়ি, এখানে পুরো লাইন পড়ে যায়। আর সেই জংশনে কিন্তু এইভাবে উঠতে হবে, তোমাদের দেখাচ্ছি সুভাষিস দা যেভাবে বললো। আর এক্সপ্রেসটা তোমাদের আরেকবার দেখে দিচ্ছি। অনেকজন এই মধ্যে লাইভ দেখছেন, 50 জন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছেন যে এই এক্সপ্রেস এইটা কিন্তু এই কালারই হবে। আর ফিটিং যখন হয়ে যাবে পুরো মহালয়ার আগে আপনাদের আপডেট দিয়ে দেবো। তার আগে অনেকে বলছিলেন যে পুজো মণ্ডপগুলো আপডেট দাও দাদা, তাই কিন্তু আপডেট দিতে আজকের মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো মণ্ডপের থিম, যে এবছর মন্দিরতলা জংশনে থামছে কপিলমুনি এক্সপ্রেস, সেই জংশন দেখতে পাচ্ছ, সেই ওপরে উঠবো, তোমাদের দেখাবো। এইভাবে সবাইকে কিন্তু লাইন দিয়ে থাকতে হবে, আর এইভাবে কিন্তু জংশনে উঠতে হবে। ট্রেন কিন্তু থেমে গেছে, ট্রেনে উঠতে হলে এইভাবে তোমাদের উঠতে হবে কিন্তু ওপরে, আমি যেইভাবে উঠছি। এ দেখতে পাচ্ছেন যে এই যে এক্সপ্রেস, এখানে কিন্তু গ্লাস লাগানো হবে। কাজ যেহেতু চলছে, প্রস্তুতি পর্ব তোমাদের সামনে তুলে ধরছি এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা যারা দেখছো। দেখতে পাচ্ছ এক্সপ্রেস এসে কিন্তু থেমে গেছে। আর এপারে কিন্তু যেবারে মন্দিরতলা, এ দেখতে পাচ্ছেন যে জংশন যেরকমই হয়, প্রতিমা দেখবেন, আবার সে পাত দিয়ে আপনারা বেরিয়ে চলে যাবেন। এই কপিলমুনি এক্সপ্রেস যেহেতু মন্দিরতলা জংশনে থামছে, এবছরের দুর্গাপুজোর থিম, তারা বুঝিয়ে দিচ্ছে যে ব্রিজ হলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন, এবং গঙ্গাসাগর ব্লগের ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম সমস্ত ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো রাখুন। যেখানে নেটওয়ার্ক থাকবে সেখানে কিন্তু আমি লাইভ তুলে ধরবো, আর যেখানে নেটওয়ার্ক থাকবে না সেখানে কিন্তু তোমরা প্যাকেজের মাধ্যমে গঙ্গাসাগর ব্লগের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। আর দেখতে পাচ্ছ যে কপিলমুনি এক্সপ্রেস মন্দিরতলা জংশনে ইতিমধ্যে পৌঁছে গেছে, সেই কাজ চলছে। আর এবছরের থিম যে কপিলমুনি এক্সপ্রেস থামবে কিন্তু মন্দিরতলা যে দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে, সেখানে কিন্তু জাংশন রয়েছে। মন্দিরতলাতে জাংশন পিছনে দেখতে পাচ্ছ, এই জাংশনে কিন্তু থামবে কপিলমুনি এক্সপ্রেস। আর সেই ছবিটা তোমাদের সামনে তুলে ধরলাম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তোমাদের বলে রাখি, এটা পুরোটা প্রস্তুত হয়ে গেলে মহালয়ার সময়ও আপনারা আপডেট পাবেন। তার আগে অনেকে বলছিলেন যে কিছু কিছু পুজো মণ্ডপের সাগরের আপডেট দাও, এই জন্য একের পর এক পুজো মণ্ডপে তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি। আর সুভাষিস দা যেটা বলেছে যে তোমরা আসো, এসে উপভোগ করো। আর এখানে আসতে হলে একটু হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি মানে একটু আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে। সময় না নিয়ে এলে আপনারা সেই মজাটা পাবেন না। মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে আসতে হলে হাতে সময় নিয়ে আসবেন, তাহলে মজাটা পাবেন। আর সময় কম নিয়ে এলে মজা পাবেন না, কারণ যেহেতু জাংশন রয়েছে মন্দিরতলা দুর্গোৎসব কমিটির জাংশনে কিন্তু কপিলমুনি এক্সপ্রেস পৌঁছে গেছে। আর সেইখানে দেখতে হলে আপনাদের যে লাইন দিতে হবে, লাইন দিয়ে জাংশনের উপরে উঠে নিচে নেমে ঠাকুর দেখে আপনাদের এই পথে বেরিয়ে আসতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। একদম আপডেট নিয়ে মহালয়ার দিন আপনারা ভিডিও দেখতে পাবেন, প্রস্তুতির ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, শুভরাত্রি। Thank you.